আজকে ফলতায় মুখ্যমন্ত্রী যাওয়ার কথা রয়েছে। জনকল্যাণ শিবির আপনারা জানেন যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেখানে ফলতায় জনকল্যাণ শিবিরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যাবেন, যেমনটা প্রথম থেকেই যে ভরসা দেওয়া হয়েছিল, ভয় আউট ভরসা ইন। আজ যখন ফলতায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, কি বার্তা তার থাকে সেদিকে তো অবশ্যই নজর রয়েছে। আর এরই পাশাপাশি আপনারা জানেন যে গতকাল যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল, জাহাঙ্গীরকে ছাড়াতে তার অনুগামীদের মধ্যে যে বিক্ষোভ, অনুগামীরা বিক্ষোভ দেখালো অশান্তি ঠেকাতে, এরপর কড়া অ্যাকশন পুলিশের, সেই ছবি আমরা দেখেছি। একদম পুলিশ কেন্দ্রীয় বাহিনীর তারায় পুকুরে ঝাঁপ দেয় পুষ্পার অনুগামীরা, সেই ছবি আমরা দেখেছি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে ফলতায় জনকল্যাণ শিবির, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন, কি বার্তা তার থাকে সেদিকে তো অবশ্যই নজর রয়েছে। আমরা জানবো, গোটা বিষয় নিয়ে কথা বলবো সরাসরি ফলতা থেকে। এই মুহূর্তে কমলাক্ষ ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, ভয় আউট ভরসায় ইন, বারবার করে এই আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং ফলতায় আজকে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন গতকালকের ছবির পর, সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে, কি দেখছো? নীলাঞ্জনা, দেখো 15 তারিখ থেকে শুরু হওয়া যে জনকল্যাণ শিবির, অর্থাৎ রাজ্যের 54টি যে প্রকল্প, যে সামাজিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ রাজ্যবাসী পেতে পারেন, সেই 54টি প্রকল্প নিয়ে এক ছাদের তলায় বা এক ছাতার তলায় এই যে গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে যে কর্মসূচি শুরু হয়েছে 15 তারিখ থেকে, তার আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে শুরু করেছিলেন 15 তারিখ, এবং গতকাল 16 তারিখ তিনি ছিলেন কার্শিয়াংয়ে, ঠিক একই জনকল্যাণ শিবিরে। আজকে তার সমাপ্তি, অর্থাৎ জনকল্যাণ শিবিরের যে প্রথম ধাপ, তার সমাপ্তি আজকে, অর্থাৎ 17 তারিখ। এই সমাপ্তি অনুষ্ঠানে তিনি যাচ্ছেন জনকল্যাণ শিবিরেই, সেই ফলতা, যে ফলতা এই মুহূর্তে বলা যেতে পারে শিরোনামে রয়েছে। বেশ কিছুদিন ধরে নির্বাচনের সময় থেকেই ফলতা একেবারে উত্তপ্ত। সেই জায়গায় ফলতার জনকল্যাণে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বার্তা দেন সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তার কারণ, নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী যখন রোড শো করেছিলেন ফলতায়, সেই জায়গায় ফলতার জন্য বিশেষ আর্থিক উন্নয়ন প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন সেই সময়ের বিরোধী দলনেতা। তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ তিনি ঘোষণা করবেন। সেই আশাতেই কিন্তু আজকে ফলতাবাসী রয়েছে। এই পুষ্পা কাণ্ডের মধ্যে, অর্থাৎ যখন একদিকে জাহাঙ্গীর খানকে নিয়ে এই একেবারে সংবাদ শিরোনাম রয়েছে, ঠিক সেই মুহূর্তে ফলতায় দাঁড়িয়ে কি আর্থিক প্যাকেজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সেদিকে কিন্তু ফলতাবাসী তাকিয়ে রয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই জনকল্যাণ যে শিবির, সেই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন, সেখানে ফলতাবাসী বা আশপাশের মানুষজন তারা এই 54টি সরকারি প্রকল্পের কি কি সুবিধা পেতে পারেন এক ছাদের তলায় এসে সেই সমস্ত সুলুক সন্ধান বা খোঁজ খবর নিতে সাধারণ মানুষ সেখানে পৌঁছে যাবেন। আজকে দিনভর সেই কর্মসূচি গোটা রাজ্যের মতো ফলতাতেও চলবে। নীলাঞ্জনা, ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।